এই লুকআপ মানে তো সমান্তরালভাবে কোনো কিছু খুঁজে বের করা। তো আমাকে একটা রেজাল্ট শিট বের করতে হবে, তখন আমি কী করব? তো আমরা বক্স নেব। আমরা গতবার যখন ভি লুকআপ করছিলাম আমরা কিন্তু দ্বিতীয় বক্সে অ্যান্সার লিখছিলাম, মানে সূত্র লিখছিলাম, প্রথম বক্সে কিছু লিখে সার্চ করছিলাম। কারণ কী ছিল যে আমাদের প্রথম বক্সের অ্যান্সারটা তারা বলে দিয়েছিল। কিন্তু এই লুকআপের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আমাদেরকে প্রথম ঘরেই সূত্র লিখতে হবে। যতই বলে দিক আমাদের কিন্তু বলে দিচ্ছে এরকম যে মিরারটা বের করেন বা জারারটা বের করেন, তবুও আমাদের প্রথম ঘরে সূত্র লিখতে হবে। পার্থক্যটা একটু কীরকম দেখাচ্ছি। আমরা লিখি ইকুয়াল এইচ লুকআপ, HLOOK UP লুকআপ দিয়ে ট্যাপ বাটন দিয়ে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। যখন আমরা ভি লুকআপ করছিলাম আমাদের ক্ষেত্রে লুকআপ ভ্যালু ছিল আগের ঘরটা, যেই ঘরে আমরা কিছু সার্চ করব। কিন্তু এই লুকআপের ক্ষেত্রে লুকআপ ভ্যালু হচ্ছে এই NAME নেম লেখা এই ঘরটা, এই ঘরটা হচ্ছে তথ্যের যে ঘরটা আছে তার উপরে মানে হেডলাইনটা, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে ভি লুকআপের ক্ষেত্রে আগের ঘর হয় আর এইচ লুকআপের ক্ষেত্রে নেমের ঘরটা হয়। কমা দিই, তারপরে টেবিল অ্যারে, হ্যাঁ ওইটুকু, এই বক্সটাই শুরু, কারণ ওর নাম অনুসারে খুঁজবে। আচ্ছা, কমা দেওয়ার পর আমাদের আসছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে তো আমরা জানি যে পুরো টেবিলটাকে দিতে হয়, তাহলে আমরা পুরো টেবিলটাকে দিই, আমাদের এতটুকু টেবিল আমরা এতটুকু দিলাম, কমা দিচ্ছি। তারপরে বলতেছে গতবার ছিল কলাম ইন্ডেক্স নাম্বার, এবার আছে র ইন্ডেক্স নাম্বার। কারণ কি, এগুলো তো সমান্তরালভাবে তো আসছে। কয় নাম্বার ব্যক্তির নাম চাচ্ছেন? যদি মীরা চান তাহলে আমি এই যে টেবিলের নেম থেকে নিছি না, তাহলে নেমকে 1 ধরতে হবে। সারা 2, সারা 3, মীরা চান। তো মনে করেন আমি সারারটা বের করবো, তাহলে আমার কত, এটা 3 নাম্বার হচ্ছে না। নেম 1, এটা 2, এটা 3, তাহলে আমি এখন এখানে লিখে দেবো 3 নাম্বার উঠতেছে, তাহলে 3 লিখি, কমা দিলাম। ট্রু ফলসের জন্য আমরা যদি ফলস স্বরূপ আমরা 0 রাখি, কারণ হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ বা হচ্ছে আমাদের মেন অর্থটাই লাগে, তাহলে আমরা 0 দিব। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই। সারার নাম কি আসছে? যদি আমি 3 নাম্বার না দিয়ে অন্য নাম দিতাম তাহলে অন্য নাম্বারের নাম আসতো। এবার এখানে ক্লিক করার পর যদি আমি এটাকে টেনে এইভাবে নিয়ে আসি, তাহলে দেখেন ওর অ্যান্সারটা সম্পূর্ণ চলে আসে। এখন এতটুকু পর্যন্ত তো ঠিক আছে, স্বাভাবিক। এখন ভি লুকআপের ক্ষেত্রে আমরা কি করতাম, এখানে গিয়ে এটাকে ক্লিক করার পর মানে ব্যাক স্পেসটা কেটে দিতাম, দিয়ে ইচ্ছা মতো একটা নাম দিতাম, অ্যান্সার চলে আসতো। এখন আপনাকে বললো যে সারার নামটা তো ঠিক আছে পেয়েছি, আপনি হচ্ছে এই মিরারটা করে দেন। তখন এখানে গিয়ে কাটলে আর হবে না, এখানে গিয়ে ব্যাক স্পেস করে মিরা লিখলে আর হবে না, যে ভুলটা আমরা তখন করছিলাম। এখানে ক্লিক করতে হবে, যেহেতু এইবার আমরা সূত্র লিখছিলাম, আমাদের সূত্রটা তো উপরে দেখা যাচ্ছে, তাই না। এখন এই যে 3 নাম্বারটা কিসের ছিল? এই যে সারা 3 নাম্বার ছিল, তাই ছিল না। তাহলে আমরা এখন এই 3 কেটে দেবো। কারটা চাই, সাপোজ হচ্ছে মিরারটা চাই, তাহলে মিরা কত আছে? 4 আছে, তাহলে আমরা এখানে 4 লিখে দেবো। এবং যথারীতি সবার শেষে এসে, এগুলো তো 0 তো একই থাকবে ফলসের জন্য, জাস্ট ইন্টার করে দিই, তাহলে দেখেন মিরা নাম চলে আসছে। এবার এটা তো চেঞ্জ হয় নাই, তখন আমি এটাকে আবার এভাবে টেনে চেঞ্জ করে দেবো। এই যে এখন দেখেন মিরার তথ্য আসলো। এটা হচ্ছে এইচ লুকআপ বা হরাইজন্টাল লুকআপ।